সবাইকে স্বাগতম আমার হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে। আজকে আমরা মূলত শিখব হিসাব কি এবং হিসাবের ছক কেমন হয় দেখতে। দুটো জিনিস আজকে আমরা শিখব। তো প্রথমে আসা যাক হিসাব। হিসাব সম্পর্কে একটু ছোট্ট ধারণা দিই। সেটা হচ্ছে হিসাব হচ্ছে এমন একটা ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন প্রকাশিত হয়। বিভিন্ন প্রকার হিসাব আছে, আমরা ইতিমধ্যে জানছি অনেক হিসাব সম্পর্কে, যেমন নগদান হিসাব, আর্গপত্র হিসাব, ব্যাংক হিসাব, ঋণ হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, ভাড়া হিসাব ইত্যাদি। এরকম অনেক হিসাব আছে। তো এটাই মূলত হিসাব। আর হিসাবের ছক, হিসাবের ছকের ব্যাপারটা হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের ছকে বা হিসাব বিজ্ঞানে হিসাব প্রস্তুতের জন্য দুটি ছক ব্যবহৃত হয়ে থাকে। তো চলুন আমরা দেখি হিসাবের ছকগুলো কেমন হয় আর হিসাবের ছকের বৈশিষ্ট্যগুলো কি কি। হিসাব কি? হিসাব হচ্ছে ছক বা বিবরণী যাতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায় বা পরিবর্তন প্রকাশিত হয়। হিসাবের ছক আমরা হিসাব বিজ্ঞানের হিসাব প্রস্তুতের জন্য দুই ধরনের ছক ব্যবহার করি। একটা হচ্ছে ত্রিছক, লিখে ফেলি। দুই ধরনের ছক আছে, একটা হচ্ছে ত্রিছক। টি কেন বললাম, এটার ছকের নাম টি কেন একটু পরে দেখাচ্ছি। আর একটা হচ্ছে চলমান জের ছক। এটাও চলমান কেন হলো সেটা আমরা পরে দেখাবো। তাহলে হিসাবের ছক দুই ধরনের, একটা হচ্ছে ত্রিছক আর একটা হচ্ছে চলমান জের ছক। এখন আমরা ত্রিছকটা কেমন হয় একটু এঁকে দেখার চেষ্টা করব। মূলত আমি হাতে আঁকতেছি, সেজন্য তার বাঁকা হবে। প্রথমে কি লিখতে হবে? ত্রিছক, হিসাবের ত্রিছক। তারপরে কি হবে? হিসাবের নাম। আমি কোন হিসাবের জন্য এই ছকটা করব, সেটা নগদান হিসাব হতে পারে, বেতন হিসাব হতে পারে, হিসাবের নাম বা শিরোনাম, যেটাই বলি না কেন আমরা সব একই। এটা কোনটা হবে? এটা হবে হচ্ছে যে নগদান বলি, আর্গপত্র হিসাব বলি, বেতন হিসাব বলি, এই জিনিসটা। তারপর প্রত্যেকটি হিসাবে একটা কোড থাকে, খতিয়ানে তোলার জন্য প্রত্যেকটা হিসাবের একটা কোড থাকে, সেই হিসাবের কোডটা এখানে লিখতে হবে। হিসাবের কোড হবে, হিসাবের কোড নাম। একটা ঘর হবে, আমরা একটা ঘর আঁকি। বাঁকা হলো, আমরা প্রথমে ঘরটাকে মাঝামাঝি করবো, কারণ আমরা প্রথমেই বলছি এটা ত্রিছক। এবার দেখো তো বিষয়টা টি এর মতো হলো কিনা। আচ্ছা, এটা টি এর মতো হলো কিনা পরে দেখতেছি। প্রথম ঘরটা থাকবে সেটা হচ্ছে তারিখের ঘর, তারপরে থাকবে বিবরণ, তারপরে থাকবে খতিয়ান পৃষ্ঠা, তারপর টাকা। চারটা ঘর হবে, দুই দিকে চারটা করে করে মোট 8টা ঘর হবে। উপরে লিখবো এখানে ডেবিট, এখানে ক্রেডিট। আমাদের এই ঘর টানতে প্রচুর সমস্যা হয় প্রথমটা কি? তারিখ। তারপরেরটা কি? বিবরণ। তারপরেরটা কি? জাবেদা পৃষ্ঠা। জাবেদা থেকে আনতেছি তাই জন্য জাবেদা পৃষ্ঠা। এটা কি? টাকা। একইভাবে এটা তারিখ, এটা বিবরণ, এটা জাবেদা পৃষ্ঠা, এটা টাকা। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। যদি আরেকটু কষ্ট করি তাহলে এই জায়গায় মুছে দিতে পারি। এটা সুন্দর করে স্কেল দিয়ে টানতে হবে, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। একটু চেষ্টা করলাম মুছে দেওয়ার। একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে ত্রিছক কেন বলা হয়েছে। এই যে দাগ, লম্বা একটা দাগ, মাঝ বরাবর একটা দাগ,
এই আমার নতুন কালিটা নীল কালিটা কি টি এর মতো দেখাচ্ছে না, এই জন্য একে বলা হয়েছে হিসাবের টি ছক। পার্থক্যটা বোঝা গেল? এই জন্য একে হিসাবের টি ছক বলে। এবার চলমান জেড ছকটা আসলে কেমন হবে দেখি। চলমান জেড ছকটা কেমন? চলমান জেড ছক একই, তবে এটা একটুটা পার্থক্য আছে। লিখি চলমান জেড ছক একই রকম ভাবে হিসাবের নাম বা শিরোনাম, এখানে কোডের দরকার হয় না, নাম বা শিরোনাম। তবে এখন সবাই কোড দেয়, কোডটা আমরা এই কোণাতে দেব, হিসাবের কোড নং। এখানে আমরা একটা দাগ টেনে ফেলি একই রকম আগের মতো করে। প্রথমে একটা দাগ টানবো, প্রথমে কি তারিখ, তারপরে কি বিবরণ, খেয়াল রাখবেন এখানে দুই ভাগ হবে না। তারপরে জাবেদা পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, তারপর ক্রেডিট টাকা। এখানে এসে কি হবে, মধ্যে দিয়ে আরেকটা ঘর টানবো, উপরে লিখবো জেড আর নিচে দুটা ডেবিট ক্রেডিট ভাগ করবো। দেখেন লিখে ফেলি, এখানে উপরে কিছু লেখা লাগবে না, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, জেড লিখবো, এটা হচ্ছে ডেবিট জেড, শুধু ডেবিট লিখলেই হবে। আর এটা হচ্ছে ক্রেডিট জেড। বুঝে গেল পার্থক্যটা কি? এখানের মাধ্যমে আমরা কি জানতে পারবো, সর্বদা আমরা একটা জেড জানতে পারবো, কোনো পরিবর্তন হবে না। এই সবার শেষে একটা জেড থাকবে, এটাতে আমরা তাকালেই জেডটা দেখতে পাবো। এখন টি ছক আর চলমান জেড ছকের মধ্যে পার্থক্যটা কি? একবারে প্রথম পার্থক্য জড়িত হয়ে টি ছকে 8টা ঘর থাকে আর চলমান জেড ছকে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তারপরে টি ছকে ব্যালেন্স কি করতে হয়, সবকিছু করার পর একটা নির্দিষ্ট সময় শেষে আমাকে ব্যালেন্স বের করতে হয়, ব্যালেন্স বের করতে হয়, ব্যালেন্স বের করতে হয়। আর চলমান যে হয়ে কি ব্যালেন্সটা সর্বদা আমরা জানতে পারি, এটা পার্থক্য গেল। তারপরে এই দুটাই মূলত বেসিক পার্থক্য, এ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আর দুটি ছকের মধ্যে আমরা সর্বদাই চলমান ত্রিছকটা আগে ব্যবহৃত হতো, এখন চলমান জেড ছকটা, ত্রিছকটা আগে ব্যবহৃত, এখন চলমান জেড ছকটা সবচেয়ে বেশি ব্যবহৃত, কারণ কি মানুষের এখন সময়ের দাম অনেক। সো একটা নির্দিষ্ট সময় শেষে এই উদ্বৃত্তপত্র জানার জন্য কেউ ওয়েট করে না, টাকার পরিমাণ জানার জন্য কেউ ওয়েট করে না, যখন তখন তাদের টাকার পরিমাণটা দেখতে পায়। এজন্য এখন ম্যাক্সিমাম কোম্পানি চলমান জেড ছক ব্যবহার করে থাকে। এই হলো আমার হিসাব ও হিসাবের ছক সম্পর্কে প্রাথমিক ধারণা। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আর টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।